72 ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে, এবং থাম্বনেলে যে ছবিটা দেখেছেন এটা আসলে ইন্ডিয়ার বর্ডারের ছবি। এই ছবিটা এক্সক্লুসিভ একটা ছবি। আপনার ব্যানারের যে ছবিটা, এটা এক্সক্লুসিভ ছবি। এবং এই ধরনের অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি আমার কাছে আছে, কিন্তু সবগুলো আসলে এখন বিভিন্ন কারণে দেওয়া যাবে না। কারণ আমি ওই ভিডিওগুলো যদি প্রকাশ করে দিই তাহলে আমাকে আবার ইন্ডিয়াতে ব্যান করে দিবে, বিভিন্ন জায়গায় ব্যান করে দিই, কারণ এটা যুদ্ধক্ষেত্রে এই ছবি দেওয়া যায় না সচরাচর, যখন ওরা এখনো দেয়নি। এবং আপনারা এই যে কি ঘটবে সেটা বলছি আপনার, তার আগে আপনার এই ছোট্ট এই ভিডিওটি একটু দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং আপনি ভিডিওটি দেখলেন। এই ভিডিওতে যে ভিডিও বার্তাটা, এটাও প্রায় 3 মিনিটের। পাকিস্তানের মাটি থেকে মুজাহিদরা ঘোষণা দিচ্ছে, এবং এই মুজাহিদটি বাংলাদেশে আছে। এই যে আপনার 2 দিন আগে একটা জিনিস খেয়াল করেছেন, 2 দিন আগে বিডিআর বিদ্রোহ নিয়ে বলেছে ইন্ডিয়া থেকে 1000 লোক এসেছে, তার মধ্যে 900 জন ছিল, 70 জন কিভাবে আসছে কিভাবে গেছে এগুলো জানে না। তো বাকি 900 জন যে জানছো ওগুলোর ছবি আর কিভাবে আসছে কিভাবে গেছে এটা প্রমাণ করে দাও, সেটা দেয় নাই। আওয়ামী লীগের জড়ানো হচ্ছে। এদিকে খালেদা জিয়া হসপিটালে, খালেদা জিয়া এখন গতকাল মেজর আক্তারুজ্জামান, আপনারা আমার এই চ্যানেলেই দেখেছেন, মেজর আক্তারুজ্জামান যা বলছেন উনি বেঁচে নেই, ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না। তো আমি ওনাকে বলেছিলাম যে 16 তারিখ ঘোষণা দেওয়া হবে না, বিজয় দিবসের দিন খালেদা জিয়া মৃত্যু বরণ করেছে, বিজয়ের খুশিতে বাংলাদেশের, সেটা দিবে কিনা। এখন আসলে মৃত্যুর এই লাশ, যে উনি যে লাশ হয়ে বেরোবেন, এটা কি ওরা এখন দিবেন না পরে দিবেন সেটা আসলে আমরা কেউই জানি না। আর মেজর আক্তারের কথা ধরে যদি আমরা মনে করি তাহলে হয়তো বিদেশ পাঠায়, ওখানে বলবেন যে এইখানে বলবেন যে লাশ হয়েছে। এই ধরনের ঘটনা যখন চলছে আসলে এরা কোনো রিস্ক নিতে চাচ্ছে না, কারণ তো ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয়। মূলত ইউনূস বাহিনী যেটা ওই যে নির্বাচন বলতেছে, এগুলো না। আর একটা কথা বলি, আপনি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না, যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা, ইউনেস্কো, জাতিসংঘ, কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন। যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে, কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না। তো এখন এসে যে ওই যে 72 ঘন্টা বললাম, আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, বলেছিলাম 2 দিন আগেরই, যে কুমিল্লা থেকে অলরেডি 11 জনকে উঠাই নিয়ে গেছিল এটা জঙ্গি আস্তানা থেকে, এবং বাকি 2 জন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে, এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে। যে বাংলাদেশের যে 14টা ঘাঁটির কথা বলা হয়েছিল, এই ঘাঁটিগুলোর মধ্যে এটা একটা। বিভিন্ন জন বলতেছে যে এছাড়াও অন্যান্য ঘাঁটি তো ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে, তবে সেই বিষয়ে আমি আসলে 100% শিওর না। তবে এটা শিওর যে আগামী 72 ঘন্টার ভেতরে, তার মানে এমনও হতে পারে আজকে 3 তারিখ, কালকে পুতিন আসছে, পুতিন কি 1 দিন থাকবেন বা 2 দিন থাকবেন 3 দিন থাকবেন এটা এখন আমি শিওর না। তবে ওনার সফরটা সম্ভবত 2 দিন বা 3 দিনের। তো 72 ঘন্টায় যিনি বলছে যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে, অথবা পুতিন ফ্লাইটে উঠবে, এদিকে কাহিনী ঘটে যাবে। আপনারা খেয়াল করেছিলেন গতকাল রাতে, হ্যাঁ গতকাল রাতে বা পরশুদিন রাতেই ঘোষণা দিছে, নোটাম ঘোষণা হয়েছে 14,000 কিলোমিটার, যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই। এই 14,000 কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য 14,000 কিলোমিটার নেয় না, পুরোটাই ব্লক। এবং পুরো এরিয়ায় আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন, এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিসাইল চার্জ করার মতন যত মেশিনপত্র আছে সব ওখানে আছে। পুরো বর্ডারে এই মুহূর্তে 2.5 লক্ষ সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে 7 সিস্টার খেয়ে দিবেন বলছেন, সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা, যেটাকে গুর্খা সেনা বলা হয়। গুর্খা, এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা, এগুলো গুর্খা। এটা ব্রিটেনে আছে এই সেনাটা, কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল, ব্রিটেন ওই গুর্খা সেনা। এবং গুর্খা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী 8-10 জনকে এট এ টাইম মারতে পারে, এত দুর্ধর্ষ এই গুর্খা সেনা। ওইটা পুরোটাকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে 7 সিস্টারে। আর এই যে ছবি,
আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যে কোনো মুহূর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা, ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে। হয়তো সফল হতে পারি, যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কী অবস্থা। এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে। এবং ডাক্তার ইউনূস তারা গত 2 দিন ধরে 3 বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে, ব্যাপক মিটিং করছে প্রতিদিন। এটা আসলে যে খালেদা জিয়া মারা গেলে কী হবে, অমুক হলে কী হবে, ওগুলা নয়। এগুলো হচ্ছে যে আইওয়াস, পাবলিক যাতে এইদিকে নজর না দেয়। বর্ডারের অবস্থা কি হচ্ছে, বর্ডারে এখন ওদের পেঁয়াজ পয়সা যাইতেছে, এই পয়সা যাইতেছে, সেই পয়সা, এগুলা বইলা খুব হই হই রই রই করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে। এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে কিনা, এগুলো। এবং রংপুর থেকে, আমি গত ভিডিওতে বলেছি, রংপুর থেকে প্রায় 12,000 সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে। আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে। এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন, ট্রাকে, বাসে, গাড়িতে করে, এগুলো সব কালকে এখনও চলছে। এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে। সুতরাং এই 72 ঘন্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। এই 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে, মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে, খালেদা জিয়ার লাশও বেরিয়ে আসতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং ঢাকা শহরের ভেতরে আজকের যা খবর, ঢাকা শহরের ভেতরে 6টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে। এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে, এই ধরনের 2-3টা আছে। এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে যে জঙ্গি আস্তানা বলে। এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে, যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে, যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই, কিন্তু গভর্নমেন্টে বলে নাই। এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা, গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি। সেটা হচ্ছে ঢাকার খিলখ্যাত কনকর্ড অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা। পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা রিপোর্ট, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। ঢাকায় পাকিস্তানি এম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তানপন্থী অফিসার দেখভাল করছে এগুলো। পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার, ভারী অস্ত্র যোগান, প্রশিক্ষণ দিচ্ছে, যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে, জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে। এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট, এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট। এবং এইসব জায়গায়, এই জন্যই বলছি 72 ঘন্টার মধ্যে এইসব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে জায়গাগুলোর কথা বলছি, একটু দূরে থাকুন, সকলে একটু দূরে থাকুন। আগামী 72 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে। আর যদি তেমন আরও কিছু আপডেট আসে, যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। সুতরাং এই জন্য বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।